Class 1 English for today Unit 1 Lesson 1 অর্থাৎ পার্ট 1 গুড মর্নিং GOOD গুড MOR মোর NING মর্নিং গুড অর্থ হচ্ছে শুভ বা ভালো মর্নিং অর্থ হচ্ছে সকাল অর্থাৎ গুড মর্নিং অর্থ হচ্ছে শুভ সকাল এ হোয়াট ডু ইউ সি ইন দি পিকচার WHAT what do you do, what do you, what do you, SEEC IN TH the PIC pic TUR picture অর্থাৎ what do you see in the picture অর্থ হচ্ছে তোমরা ছবিটিতে কি দেখতে পাও তারপর WHO হু অর্থাৎ কে ARER THE দে অর্থাৎ হু আর দে তারা কারা সি অর্থ দেখা পিকচার অর্থ ছবি দে অর্থ তারা আমরা ছবিটিতে দেখতে পাচ্ছি একজন শিক্ষিকা এবং কয়েকজন শিক্ষার্থী রয়েছেন বি LISTEN লিসেন AND লিসেন অ্যান্ড REPEAT রিপিট লিসেন অ্যান্ড রিপিট লিসেন অর্থাৎ শুনো অ্যান্ড এবং রিপিট পুনরাবৃত্তি করো ইন কোরাস কোরাস মানে হচ্ছে সমবেত হয়ে অথবা সমস্বরে একসাথে কথা বলা তাহলে লিসেন অ্যান্ড রিপিট ইন কোরাস অর্থাৎ সমবেত হয়ে শুনো এবং পুনরাবৃত্তি করো অর্থাৎ পুনরায় বলার চেষ্টা করো মানে পুনরায় বলার চেষ্টা করে হচ্ছে রিপিট তারপর THEN দেন তারপর IN ইন SMALL স্মল GROUPS গ্রুপস তারপর ছোট দলগুলোতে হয়ে কাজ করো অর্থাৎ ছোট দলে ভাগ হয়ে কাজ করা AND IN INDIVIDV DUALLY জুয়ালি ইন্ডিভিজুয়ালি অর্থাৎ স্বতন্ত্রভাবে আলাদা আলাদা অর্থাৎ একজন একজন করে তারপর একজন একজন করে বলা স্মল গ্রুপস অর্থাৎ ছোট দলে আর ইন্ডিভিজুয়ালি অর্থাৎ একজন একজন করে আলাদা আলাদা করে কাজটা আলাদা আলাদাভাবে করে অর্থাৎ এই যে শিক্ষার্থীদেরকে শিক্ষিকা বলছেন প্রথমে ছোট দলগুলোতে ভাগ হয়ে কাজ করবে তারপর ইন্ডিভিজুয়ালি অর্থাৎ স্বতন্ত্র আলাদা আলাদা হয়ে কাজটা করবে কাজটা কি কাজটা হচ্ছে এই যে লিসেন শুনো এবং রিপিট পুনরাবৃত্তি করো মানে পুনরায় বলো প্রথমে স্মল গ্রুপস অর্থাৎ ছোট দলে হয়ে এটা বলবে তারপর একজন একজন করে বলবে তো কি বলা হবে সেটা আমরা একটু দেখে নিই রিপিট কি করতে হবে বা লিসেন কি শুনতে হবে তাই এবার আমরা জানবো GOOD গুড MOR মোর NING মর্নিং গুড মর্নিং গুড মানে হচ্ছে শুভ মর্নিং মানে হচ্ছে সকাল অর্থাৎ গুড মর্নিং মানে হচ্ছে শুভ সকাল এখানে গুড মর্নিং কয়বার আছে প্রথমেই দুইবার আছে প্রথমে গুড মর্নিং তারপর আবার গুড মর্নিং তাহলে শুভ সকাল তারপর মানে প্রতিটা লাইনে দুইবার করে আছে এই যে গুড মর্নিং এটা আছে এক লাইনে দুইবার হাউ আর ইউ আছে এক লাইনে দুইবার তাহলে HOW হাউ ARER হাউ আর YOU হাউ আর ইউ অর্থাৎ তুমি কেমন আছো হাউ মানে কেমন ইউ মানে তুমি আর মানে হয় আর যদি আমরা একসাথে বলি হাউ আর ইউ মানে তুমি কেমন আছো তারপর আবার হাউ আর ইউ তুমি কেমন আছো তারপর উত্তর আসছে আই এম ফাইন আই এম মানে আমি FINE ফাইন ভালো অর্থাৎ আই এম ফাইন আমি ভালো আছি থ্যাংক ইউ THAN কে থ্যাংক YOU থ্যাংক ইউ মানে তোমাকে ধন্যবাদ তারপর আবার বলা হয়েছে আই এম ফাইন মানে আমি ভালো আছি থ্যাংক ইউ তোমাকে ধন্যবাদ আবার বলছি গুড মর্নিং শুভ সকাল গুড মর্নিং শুভ সকাল হাউ আর ইউ তুমি কেমন আছো হাউ আর ইউ তুমি কেমন আছো আই এম ফাইন আমি ভালো আছি থ্যাংক ইউ তোমাকে ধন্যবাদ আই এম ফাইন আমি ভালো আছি থ্যাংক ইউ তোমাকে ধন্যবাদ আমি এখান থেকে 6টি শব্দের অর্থ দিয়েছি একটি হচ্ছে সি অর্থ দেখা পিকচার অর্থ ছবি দে অর্থ তারা লিসেন অর্থ শোনা রিপিট অর্থ পুনরাবৃত্তি করা অর্থাৎ পুনরায় বলা লুক মানে দেখা বা তাকানো লুক হচ্ছে সি থেকে দিয়েছি এই যে সিতে লেখা আছে LOOK লুক লিসেন অ্যান্ড রিপিট লুক মানে দেখো বা তাকাও লিসেন মানে শোনো এবং রিপিট পুনরাবৃত্তি করো তাহলে দেখো শুনো এবং পুনরাবৃত্তি করো তাহলে কি লেখা আছে GOOD গুড মানে শুভ MOR মোর NING মর্নিং মানে সকাল অর্থাৎ শুভ সকাল আবার বলা হয়েছে গুড মর্নিং মানে শুভ সকাল
প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই এ, বি এবং সি এ যা লেখা আছে তা তোমরা ভালোভাবে রিডিং পড়বে। রিডিং পড়ে নিজেরা বারবার পড়ার চেষ্টা করবে। রিডিংটা আগে শিখে নেবে, শেখার পর তোমরা নিজেরা পড়ার চেষ্টা করবে। তারপর এই যে শব্দার্থ দেওয়া হয়েছে, এখান থেকে 6টি শব্দের অর্থ দেওয়া হয়েছে। এই 6টি শব্দের অর্থ তোমরা ভালো করে শিখে নেবে, তারপর না দেখে লেখার চেষ্টা করবে। তারপর দেখো আমি আরও কিছু শব্দের অর্থ দিয়েছি, যে ইন্ডিভিজুয়ালি মানে হচ্ছে স্বতন্ত্রভাবে বা আলাদা আলাদা করে। তারপর GOOD, গুড অর্থ ভালো বা শুভ। MOR NING মর্নিং মানে হচ্ছে সকাল। GOOD গুড, MOR NING গুড মর্নিং মানে হচ্ছে শুভ সকাল। তারপর I am fine মানে আমি ভালো আছি। থ্যাংক ইউ তোমাকে ধন্যবাদ বা আপনাকে ধন্যবাদ। ছোটো কাউকে যদি আমরা থ্যাংক ইউ বলি তাহলে তোমাকে ধন্যবাদ, আর আমাদের চেয়ে বড় কাউকে যদি থ্যাংক ইউ বলি তাহলে হবে আপনাকে ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এগুলো ভালো করে বুঝে নেবে, তারপর নিজেরা রিডিং পড়ে শব্দের অর্থগুলো লেখার চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে।